আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা কবিতা পড়ব। আর তোমাদের সাথে আছি আমি তোমাদের তানভীর ভাইয়া। আর এই জায়গায় তো দেখতেই পাচ্ছ যে পড়াশোনা ছেড়ে দূরে পালানো উচিত না। পড়াশোনার কাছে আসতে হবে। তো আজকে আমরা আমাদের এইচএসসির বাংলা প্রথম পত্রে একটা কবিতা দিয়ে শুরু করব এবং সেই কবিতাটার নাম বিদ্রোহী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এবং এই কবিতাটা নিয়ে সমস্যা হচ্ছে আমরা এই কবিতাটা দেখলেই ভয় পাই। ভয় পাই মানে আমাদের কাছে মনে হয় যে এটার অর্থটা অনেক কঠিন এবং পড়তে অনেক সমস্যা হবে। আসলে এরকম কিছুই না। এই কবিতাটার অর্থ খুবই সহজ। এখানে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। সেই শব্দগুলোর অর্থ যদি আমরা ঠিকঠাক মতো জানি তাহলেই আমাদের এই কবিতার অর্থ বুঝতে কোনো সমস্যা হবে না। এখন বিদ্রোহী যে কবিতাটা, এই কবিতাটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন তৎকালীন যে ইংরেজ শাসকরা ছিল। আমরা জানি যে তখন ঔপনিবেশিক শাসন চলতো। ইংরেজরা যে ২০০ বছর এই ভারত উপমহাদেশ বাংলা শাসন করেছে সেটাকে বলা হয় তোমার ঔপনিবেশিক শাসন। তো এই ঔপনিবেশিক শাসনের বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, অবিচার ইত্যাদির প্রতিবাদ স্বরূপ কাজী নজরুল ইসলাম এই কবিতাটা লিখেছেন। মানে এটা একটা প্রতিবাদী কবিতা ছিল। তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। এই কবিতাতে কাজী নজরুল ইসলাম নিজেকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করেছেন। বিভিন্ন পৌরাণিক চরিত্র, বিভিন্ন ব্যাপার, ধর্মীয় বা অন্যান্য জিনিসপত্রের সাথে তুলনা করে নিজেকে শক্তিশালী বা স্ট্রং হিসেবে নিজেকে প্রতীয়মান করেছেন। ওকে, তো এই জিনিসটা তিনি কেন করেছেন? যাতে মানুষজনের মধ্যে এরকম একটা চিন্তাধারা জাগে যে আমরা অনেক শক্তিশালী, আমরা অনেক স্ট্রং, আমরা দুর্বল না। এই জিনিসটা বোঝানোর জন্য কাজী নজরুল ইসলাম কি করেছেন? এই বিদ্রোহী কবিতাটা লিখেছেন। এবং এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেখান থেকে সংকলিত। তো চলো আমরা সময় অতিবাহিত না করে একদম কবিতাটার মধ্যে চলে যাই। বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম। বলবীর, কি বলতেছে? বলবীর কাকে বলতেছে? তোমাদের বলতেছে, আমাদেরকে বলতেছে যে আমরা বীর, আমরা ভীত নই। বলো উন্নত মমশির। ঠিক আছে, কি বলতে বলছে? উন্নত মমশির। এই জায়গাতে যে উন্নত শব্দটা ব্যবহার করা হয়েছে এটার মানে ডেভেলপড না। মানে ডেভেলপড বা মনে করো যেটা আমরা ডেভেলপমেন্ট বুঝি সেটা না। উন্নত মানে উঁচু। মাথা উঁচু মানে কি? তোমার সম্মানটা বেশি, তোমার সাহস বেশি, তোমাকে দেখে মানুষজন সমীহ করবে, ভয় পাবে। ঠিক আছে, তো উঁচু। মম মানে আমার, শির মানে মাথা। ঠিক আছে, মানে একসাথে যদি আমরা পড়ি, দেখো উন্নত মানে উঁচু, মম মানে আমার, শির মানে মাথা। আমার মাথা কি? উঁচু। মানে তোমাকে বলতে বলতেছে যে তোমার মাথা উঁচু, তুমি সাহস নিয়ে থাকো, তুমি ভয় পাচ্ছ কেন? এই জিনিসটা দিয়ে কবিতাটা শুরু করেছেন। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। দেখো, শির নেহারি, এই নেহারি মানে আমরা গরুর পায়া দিয়ে যেটা রান্না করি ওটা না কিন্তু। ঠিক আছে, এই যে কয়দিন আগে তোমার কোরবানি ঈদ গেল, অনেকে খেয়েছে, অনেক কাছে ফেভারিট, আমার কাছে জিনিসটা প্রিয়। কিন্তু এই নেহারি মানে দেখে। এই নেহারি মানে কি? এই নেহারি মানে তোমার দেখে। ওকে, তো শির নেহারি মানে শির মানে মাথা, নেহারি মানে দেখে, মানে আমার মাথা দেখে। কি হলো চলো দেখি। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। নত শির মানে কি? মাথা নেমে যাওয়া। মাথা নেমে যাওয়াটাকে নত শির বলা হয় ওই শিখর হিমাদ্রির। এই যে শিখর, শিখর মানে চূড়া। কিসের চূড়া? কোনো একটা পাহাড় বা পর্বতের চূড়ার কথা বলা হচ্ছে এই জায়গাতে। হিমাদ্রি, এই হিমাদ্রি মানে তোমার হিমালয়। হিমালয় কি? হিমালয়। তো তোমরা দেখবা অনেক জায়গায় হিমালয় পর্বত বলা হয়। আসলে হিমালয় পর্বত বলতে কিছু না, এটা পর্বতমালা। এখানে অনেকগুলো পর্বত রয়েছে, তার মধ্যে একটা এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ পৃথিবীর। তো এই যে হিমালয়, এই হিমালয়ের যে চূড়া, সর্বোচ্চ চূড়া মানে সবচাইতে উঁচু যেই চূড়া এই পৃথিবীর মধ্যে, সেই চূড়াও আমার উঁচু মাথা দেখে ভয়ে মাথা নামিয়ে ফেলে। ভয়ে। ঠিক আছে, এই ভয়টা আমাদেরকে দেখে ওই অত্যাচারিত শাসক গোষ্ঠীর পাওয়া লাগবে, সেই জন্য এই লাইনটা কাজী নজরুল ইসলামের বলা। ঠিক আছে, যে নত শির ওই শিখর হিমাদ্রির। একসাথে বলি চলো। শির নেহারি আমারই, মানে আমার মাথা দেখে, আমার উঁচু মাথা দেখে নত শির মানে মাথা নামিয়ে ফেলে ওই শিখর হিমাদ্রির, মানে হিমালয়ের চূড়া মাথা নামিয়ে ফেলে। আমি চির দুর্দম। ঠিক আছে, যাকে দমন করা কঠিন। ঠিক আছে, যাকে দমন করা কঠিন তাকে বলা হয় তোমার দুর্দম। দুর্বিনীত, দুর্বিনীত মানে কি? বিনীত নয়, মানে বিনয়ী নয়। আমি কারো প্রতি বিনীত না। এই অত্যাচারী শাসক গোষ্ঠীর প্রতি আমি কোনো বিনয় প্রকাশ করি না, মানে আমি তাদের প্রতি সফট না এক কথায়। ঠিক আছে, নৃশংস, নৃশংস মানে হিংস্র। কাদের প্রতি?
যারা আমাদের সাথে অন্যায় করবে তাদের প্রতি হচ্ছে আমাদের কবি বিদ্রোহ করবেন, এবং এই জায়গায় তিনি হিংস্র, দুর্বিনীত এবং হচ্ছে চিরদুর্দম, দমন করা কঠিন, তাকে দমন করা যায় না সহজে, তাকে আটকে রাখা যায় না, তাকে থামানো যায় না। মহাপ্রলয়ের আমি নটরাজ, ঠিক আছে। এখন মহাপ্রলয় বলতে সহজ ভাষায় হচ্ছে মনে করো এমন একটা প্রলয় বা ঝড় যেখানে হচ্ছে এই পৃথিবী বা হচ্ছে এই মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধর্মীয় দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে যারা মানে ইসলাম ধর্মে আছো তারা হচ্ছে কেয়ামতের সম্পর্কে তো জানো, তো কেয়ামতের সাথে জিনিসটাকে হচ্ছে কানেক্ট করা যায়, মানে মহাপ্রলয় এরকম একটা ঝড় হবে, সব কিছু হচ্ছে তোমার ধ্বংস হয়ে যাবে। তো মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ আসলে মনে করো যে নাচে তাকে বোঝানো হয়। এখন এই নটরাজ বলতে আসলে দেবতা শিবকে বোঝানো হচ্ছে। কোন ধর্মের? হিন্দু ধর্মের দেবতা বা মহাদেব বা শিবকে হচ্ছে এই জায়গায় নটরাজ বলতে বোঝানো হচ্ছে। এখন নটরাজ হচ্ছে শিবকে কেন বলা হয়? কারণ হচ্ছে শিব এরকম অসুরদের পরাজিত করে একটা তাণ্ডব নৃত্য নেচেছিল, যে নৃত্য দেখে বা যে নাচ দেখে এই মনে করো যে মহাবিশ্ব বা পৃথিবীর সবাই হচ্ছে ভয় পেয়ে যায়, এরকম একটা ব্যাখ্যা আমি পেয়েছি। ওকে, এখন এই জায়গাতে একটা কথা আছে, এখানে ধর্ম রিলেটেড অনেক কিছু আলোচনা করা হয়েছে, ধর্মের বিষয় বা হচ্ছে ধরো বিভিন্ন দেব দেবতা সৃষ্টিকর্তার বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। এখন এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, এখানে তোমাদের যা পড়াবো এটা কিন্তু আমার মতামত না, আমার কথাবার্তা না, ঠিক আছে। এটা হচ্ছে কবি যেটা বুঝিয়েছেন তার যে কথাগুলো, সেই কথাগুলোর অর্থ আমি তোমাদেরকে প্রকাশ করছি বা তোমাদের কাছে তুলে ধরছি। তো এখানে ওভারঅল দেখবা হচ্ছে অনেক মানে অনেক দেবতা বা হচ্ছে অনেক কিছু নাম এই জায়গায় এসেছে, বিভিন্ন হচ্ছে তোমার ধর্ম রিলেটেড পৌরাণিক চরিত্র, এদের কথা হচ্ছে এই জায়গায় এসেছে, এবং তাদের সাথে কবি নিজেকে তুলনা করেছেন কেন, নিজেকে কম্পেয়ার করেছেন কেন, তাদের সাথে কানেক্ট বা যুক্ত কেন করেছেন, নিজেকে শক্তিশালী প্রমাণ করতে, ঠিক আছে। এই কবিতাটার মিনিং এটা, যে মানুষ যাতে মনে করে যে মানুষ দুর্বল না, মানুষ শক্তিশালী, মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ওকে, তো মহাপ্রলয়ের আমি নটরাজ, মানে সেই নটরাজ শিব আমি, কবি বলতেছে। আমি সাইক্লোন, সাইক্লোন কি করে? সব কিছু একদম মনে করো যে দুমড়ে মুছড়ে একদম ধ্বংস করে দেয়। সাইক্লোন যেদিক দিয়ে যায় সব কিছু হচ্ছে তোমার তোলপাড় করে দেয়। তো সেই সাইক্লোন আমি ধ্বংস, মানে সে নিজেই হচ্ছে ধ্বংস, সে সব কিছু ধ্বংস করে ফেলে, মানে ধ্বংস সে নিজেই। ওকে, আমি মহাভয়, মানে আমি সবচেয়ে বড় ভয়। আমি অভিশাপ পৃথ্বীর, মানে পৃথ্বীর বা হচ্ছে পৃথু, এই পৃথুর অভিশাপ। এখন পৃথু হচ্ছে এরকম একটা হিন্দু পৌরাণিক চরিত্র, ঠিক আছে, বেন রাজার পুত্র আর কি। মানে যেই কাহিনী যদি আমরা কাহিনীতে চলে যাই তাহলে হচ্ছে কাহিনী অনেক বলা যায়, কিন্তু আসলে এই পৃথু হচ্ছে যার পরিচয় বেন রাজার পুত্র, সে হচ্ছে পৃথিবীকে রক্ষা করার জন্য পৃথিবীকে বশ করেছিল, এরকম একটা কথা আছে। তো এই পৃথুর অভিশাপ হচ্ছে কে? আমাদের এই কবি নিজেই, বিদ্রোহী কবি। ওকে, আমি দুর্বার। দুর্বার মানে কি? যাকে প্রতিরোধ করা যায় না, ঠিক আছে, বা হচ্ছে মনে করো যে যাকে আমরা প্রতিরোধ করতে পারি না তাকে আমরা বলি হচ্ছে দুর্বার। তো যাকে সহজে প্রতিরোধ করা যায় না তাকে আমরা বলি হচ্ছে দুর্বার। মানে আমাকে প্রতিরোধ করা যাবে না, আমাকে থামিয়ে রাখা যাবে না, কেউ আমাকে আটকাতে পারবে না, এরকম একটা অবস্থা। আমি ভেঙে করি সব চুরমার, আমি ভেঙে সব কিছু চুরমার করে দিতে পারি, শক্তিশালী। আমাদের কবি বলছে আমি অনিয়ম উশৃঙ্খল, ঠিক আছে। মানে অনিয়ম উশৃঙ্খল কেন বলা হচ্ছে? কারণ সে কোনো নিয়ম মানে না, সে হচ্ছে উশৃঙ্খল, তার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। মানে কি সে হচ্ছে আসলে কোনো নিয়ম মানে না? সে কি উশৃঙ্খল সবার জন্য না? সেখানে বোঝাচ্ছে যে ওই যে অত্যাচারী ইংরেজরা যারা হচ্ছে আমাদেরকে শোষণ করে, অত্যাচার করে, তাদের নিয়ম নীতি আমি ফলো করি না, কবি এটা বলতেছে, তাদের নিয়ম নীতি আমি ফলো করি না, আমি তাদের জন্য উশৃঙ্খল। ওকে, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই কথাটা কিন্তু লাস্টে আবার বলতেছে, যত নিয়ম কানুন শৃঙ্খল। নিয়ম মানে কি? নিয়ম। কানুন মানে হচ্ছে কি? আইন। শৃঙ্খলা সব কিছু হচ্ছে সে মানে অ্যাভয়েড করে যায়, সেগুলো মানে না। ফার্স্টে কি বলছে? আমি দলে যাই যত বন্ধন, এটা কিন্তু দলে যাই না, দল, ঠিক আছে, দল বোঝাচ্ছে না, দলে যায়। দলে যায় মানে হচ্ছে একদম পা দিয়ে পিষে মারিয়ে যাওয়া, পা দিয়ে কোনো কিছুকে মারানোকে হচ্ছে দলে যাওয়া বলে। মানে তুমি ধরো হচ্ছে রাস্তায় কিছু একটা পেলা, তো তুমি অনেক সময় দেখো না ছোট বাচ্চারা কি করে পা দিয়ে পাড়া মারে, চাপটা করে দিয়ে যায়, নষ্ট করে দিয়ে যায়, সেরকম দলে যায় যত বন্ধন। বন্ধন মানে বাধা, মানে তার এই যে রাস্তা, তার যেই পথ, এই পথে যদি কোনো বাধা আসে, প্রতিবাদের পথে যদি কোনো বাধা আসে, সেই বাধাটাকে সে হচ্ছে একদম দলে যাবেন, পা দিয়ে মারিয়ে যাবেন। এবং যত নিয়মকানুন শৃঙ্খলা আছে, এই যে মনে করো ইংরেজদের যত নিয়মকানুন শৃঙ্খলা আছে, এটা কিছুই তিনি মানেন না, তিনি সব কিছুর ঊর্ধ্বে। এই জন্য লাস্টে তিনি বলেছেন যে আমি অনিয়ম উশৃঙ্খল, আমি অনিয়ম, আমি নিয়মই না, আমি নিয়মের মধ্যেই পড়ি না, এবং উশৃঙ্খল, আমার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। যেই শৃঙ্খলা হচ্ছে সেই অত্যাচারীরা আমাদেরকে দেয়, সেই শৃঙ্খলা আমি মানি না। এই কথাটা হচ্ছে আমাদের কবি বলেছেন। আমি মানি না কোনো আইন, সে কোনো আইন মানে না। আমি মানি না কোনো আইন মানে কি? সে কোনো আইনও মানে না।
তো আমি ভরা তৈরি করি ভরা ডুবি। দেখো এই জায়গাতে বিভিন্ন শক্তিশালী জিনিসের সাথে নিজেকে তুলনা করেছেন। সেটা হতে পারে কোনো ব্যক্তি বা কোনো হচ্ছে চরিত্র বা হচ্ছে কোনো একটা জিনিস যেটা হচ্ছে বিধ্বংসী, যেটা হচ্ছে শক্তিশালী, এরকম কিছুর সাথে তুলনা করেছেন। আবার অনেক সময় আমরা দেখছি যে তিনি হচ্ছে পজিটিভ জিনিসের সাথেও তুলনা করেছেন। মানে কবি যে একটা মানে অ্যাট দ্য সেম টাইম পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারেন, সেই জিনিসটা হচ্ছে এই জায়গা থেকে প্রকাশিত হয়। তো আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। ঠিক আছে, মানে ভরা তরি মানে কি, এটা মনে করো জাহাজ হতে পারে, নৌকা হতে পারে। তিনি এটা জাহাজ, এরকম জাহাজ বা নৌকা ডুবিয়ে দিতে পারেন, তার মধ্যে সেই শক্তি রয়েছে। আমি টর্পেডো, টর্পেডো হচ্ছে এক ধরনের তোমাদের কিভাবে বোঝায়, মানে মিসাইলের মতো আর কি। এটা হচ্ছে সাবমেরিন থেকে মারা হয়। মানে ধরো হচ্ছে সমুদ্রের নিচে যখন সাবমেরিন ফাইট করে, তখন সাবমেরিন আরেকটা সাবমেরিনের দিকে মারতে পারে, বা উপরে কোনো শিপ আছে পানির উপরে, শিপ তো আর পানির নিচে থাকে না, তাই না? তো শিপের মধ্যে হচ্ছে মারতে পারে, বা ধরো টর্পেডো তোমার মনে করো সারফেস থেকে, মানে মাটি থেকেও মারতে পারে। তো এটা একটা ক্ষেপণাস্ত্রের মতো। ওকে, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এই যে দেখো ভীম, ভীম মানে হচ্ছে এখানে আসলে মানে হিন্দু ধর্ম অনুযায়ী তোমার পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জনের নাম হচ্ছে ভীম। সে খুবই শক্তিশালী ছিল, সে গদা দিয়ে যুদ্ধ করত। ঠিক আছে, কিন্তু এখানে ভীমের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে ভীম মানে ভয়ঙ্কর। ঠিক আছে, ভয়ঙ্কর ভাসমান মাইন, কথাটা মিলিয়ে দেখো, এখন তোমাদের কাছে সহজ হবে যে ভীম ভাসমান মাইন। ভাসমান মাইন কি? যে মাইনগুলো ভেসে থাকে। মাইন কি হয়, যে পাড়া দিলে দেখো না ফুটে যায়, এটা হচ্ছে তোমার মাইন। মানে পাড়া লাগছে, দেখবা তোমার মুভির মধ্যে একটা ওই যে তোমার ড্রামা আছে, কে ড্রামা, তোমরা তো কোরিয়ান ড্রামা দেখো, ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। ওটাতে একদম শুরুর সিনটা এটা ছিল, যে যে আর্মি অফিসারটা থাকে, ও হচ্ছে মাইনের মধ্যে গিয়ে পাড়া দেয়। তো যদি পাটা উঠায় ফেলতো তাহলে কি হতো, সে ব্লাস্ট করতো, সে মরে যেত। ঠিক আছে, তো এরকম ভাসমান মাইন আছে যেগুলো পানিতে ভাসে। এগুলো শিপ বা হচ্ছে জাহাজ ডোবানোর জন্য যুদ্ধের সময় ব্যবহার করা হয়, বা নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। আমি ভীম ভাসমান মাইন, আমি সেই ভয়ঙ্কর ভাসমান মাইন। ওকে, এই জিনিসটা হচ্ছে তিনি এখানে নিজেকে তুলনা করে বুঝিয়েছেন। আমি ধৈর্যটি, এই যে ধৈর্যটি, ধৈর্যটি হচ্ছে দেবতা শিবের আরেক নাম। ঠিক আছে, মহাদেব বা শিবের হচ্ছে আরেকটা নাম। আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর, মানে এই যে বৈশাখী ঝড় হয় না, অকাল বৈশাখী কেন বলা হয়, মানে এই যে বৈশাখের ঝড়ের সময় কি হয়, সব কিছু মনে করো যে আগে দেখা যেত খুব ক্ষয়ক্ষতি হতো, ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যেত, গরু ছাগল উড়ায় নিয়ে যেত, শুনছি আমরা আমাদের দাদা নানা বা নানিদের কাছ থেকে হচ্ছে শুনছি। এখন তো অত কিছু দেখা যায় না, শহর হয়ে গেছে, ওকে, বিল্ডিং হয়ে গেছে সব জায়গাতে। তো আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। ঠিক আছে, এলোকেশ, এলোকেশ বলতে কেশ মানে হচ্ছে চুল, এলোকেশ মানে যার কেশ বা চুল হচ্ছে এলানো, এলানো মানে হচ্ছে অগোছালো, মানে অগোছালো চুল যেরকম না। তো ধরো হচ্ছে ঝড়ের সময় কি হয়, ঝড়ের সময় হচ্ছে উল্টাপাল্টা বাতাস বয়, গাছপালা হচ্ছে নুয়ে পড়ে, বাড়িঘর উড়ে যায়, সবকিছু এলোমেলো থাকে, সেটা বোঝানো হচ্ছে যে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি ওই বৈশাখী ঝড়ের মতো হচ্ছে সবকিছু তোমার মনে করো যে ধ্বংস করে দিতে পারি, বা সবকিছু ওলট পালট করে দিতে পারি। আমি বিদ্রোহী, এই যে এই জায়গায় এসে স্ট্রং হয়েছে, মানে এই কবিতাটা আসলে খুবই স্ট্রং। পুরোটা যদি আমি মনে করো যে কবিতাটা আবৃত্তি করতে পারতাম, অত ভালো হয় না যদিও, তাহলে তোমরা বুঝতা। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, মানে একটা খুবই কঠিন একটা কথা এই জায়গায় বলছে। মানে আমার মনে করো যে গুজবাম হয়ে যায় এই লাইনটা পড়াতে গেলে। ওকে, যদিও এখানে মনে করো একটু মনে করো কন্ট্রোভার্সিয়াল রিলিজিয়াসলি, কারণ হচ্ছে এখানে আমি বলবো যে বিধাত্রী, বিধাত্রী হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা তো সন্তান হয় না। ওকে, মানে আমরা যারা হচ্ছে ইসলাম ধর্মে আছি, তাদের তো আমরা তো জানি যে সৃষ্টিকর্তার কি সন্তান হয়? ঠিক আছে, আমরা মনে করো যে এটা তওবা পড়ে ফেলি, বাট এখানে হচ্ছে নিজেকে সৃষ্টিকর্তার পুত্রর সাথে তুলনা করা হয়েছে। কিন্তু এখানে আমরা ধর্মীয় দিক থেকে না দেখে কবিতার অর্থ অনুযায়ী হচ্ছে বুঝি। তার মানে এখানে ধরো সৃষ্টিকর্তা বা হচ্ছে বিধাতা, বিধাত্রী, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কি সর্বশক্তিমান, তার যদি পুত্র থাকে সেও অনেক শক্তিশালী হবে। তো দেখো, কবি কাজী নজরুল ইসলাম নিজেকে বিধাতার পুত্রর সাথে তুলনা করেছেন শক্তিশালী প্রমাণ করার জন্য নিজেকে। দ্যাটস ইট, এটা তোমারও কথা না, এটা আমারও কথা না, এটা কি কবির কথা। কবি এই জায়গায় নিজেকে শক্তিশালী বোঝানোর জন্য এই জিনিসটা হচ্ছে ব্যবহার করেছেন। দেখো কি বলতেছে, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, মানে আমি বিদ্রোহী, ফার্স্টে তিনি বলছেন আমি বিদ্রোহী, যে বিদ্রোহ করে, বিদ্রোহ কখন করে, যখন হচ্ছে ধরো মানে কোনো একটা মানে রাজা বা কোনো একটা শাসক, সে যখন মনে করো খুবই অনৈতিক হয়ে যায়, সে যখন তার প্রজাদের সাথে বা তার দেশের লোকের সাথে হচ্ছে খুব খারাপ করা শুরু করে, তখন তার বিরুদ্ধে কি করতে হয়, বিদ্রোহ করতে হয়। মানে সব নিয়ম কানুন বাদ দিয়ে একদম সরকারকে বা ওই রাজাকে পঙ্গু করে দেওয়ার মতো যা যা করা লাগে সেটা হচ্ছে আমাদের করতে হয়। তো এই যে এই বিদ্রোহী, তিনি নিজেকে বিদ্রোহী বলতেছেন যে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত। ঠিক আছে, এই যে সুত বা হচ্ছে সুত যেটাই বলা হয় না কেন, এটার মানে হচ্ছে কি ছেলে, এটার মানে কি ছেলে। তো আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বিশ্ব, বিশ্ব মানে কি পুরা বিশ্ব, বিধাত্রী বা বিধাতা মানে হচ্ছে সৃষ্টিকর্তা, মানে আমি সুত কার, বিশ্ববিধাত্রীর, মানে বিশ্বের বিধাতার সুত, সুত মানে কি ছেলে, মানে আমি বিশ্বের বিধাতার বা বিশ্বের সৃষ্টিকর্তার ছেলে। কেমন ছেলে, এগুলা কিন্তু এমসিকিউতে আসে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, নাহলে পারবা না। ঠিক আছে, কেমন ছেলে, বিদ্রোহী ছেলে,
এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অ্যাডমিশনের জন্য। এইচএসসিতে অলওয়েজ চিন্তা করবা অ্যাডমিশন নিয়ে, এইচএসসি নিয়েও চিন্তা করবা, অ্যাডমিশন নিয়েও তোমার ফোকাস থাকতে হবে, নাহলে হবে না। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, মানে আমি বিশ্বের বিধাতার বিদ্রোহী ছেলে, বিদ্রোহী পুত্র। ওকে, তো বলবীর চির উন্নত মমশির। ওকে, আমি সৃষ্টি আমি ধ্বংস, মানে দেখো তিনি কিন্তু, আমি তোমাদেরকে বলছি পজিটিভ জিনিসের সাথেও নিজেকে তুলনা করেছেন। তিনি সৃষ্টি, ক্রিয়েশন হইতে পারেন। সৃষ্টি মানে কি পজিটিভ, নতুন কিছু তৈরি হওয়া। তিনি ধ্বংস, ধ্বংস মানে কি ডিস্ট্রাকশন, সব কিছু নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আমি লোকালয়, লোকালয় মানুষ যেখানে যেখানে হচ্ছে মানুষ থাকে, মানে পজিটিভ ইতিবাচক। আমি শ্মশান, যেখানে মানুষের শাবদাহ করা হয়, মানে হিন্দু ধর্মে যেখানে মানুষকে নিয়ে হচ্ছে তোমার পুড়িয়ে ফেলা হয় মৃত্যুর পর, তার মানে সে হচ্ছে লোকালয়, মানে মানুষে পূর্ণ লোকালয়, মানে যেখানে মানুষ থাকে। সেটাও হতে পারে যেখানে মানুষকে হচ্ছে পুড়িয়ে ফেলা হয়, যেখানে কোনো মানুষ থাকে না কখনো, মানুষ মনে করো নর্মালি যায় না, তিনি সেটাও হতে পারেন। তিনি পজিটিভও হতে পারেন, তিনি নেগেটিভও হতে পারেন। আমি অবসান, আমি সব কিছু শেষ হতে পারি। আমি নিশাবসান, নিশাবসান মানে হচ্ছে রাতের শেষ। রাতের শেষ কখন হয়? সূর্য উঠলে। মানে তিনি সব কিছু শেষ হতে পারেন, তিনি রাতের শেষ হতে পারেন। অনেক কিছুর সাথে নিজেকে তিনি তুলনা করেছেন। আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ ভালে সূর্য। ওয়ার্ড মিনিং বুঝতে হবে, ঠিক আছে? ইন্দ্রাণী সুত, ঠিক আছে? এই যে ইন্দ্রাণী, ইন্দ্রাণী হচ্ছে দেবতা ইন্দ্রের ওয়াইফ বা স্ত্রীকে বোঝানো হচ্ছে। সুত মানে কি? এই জায়গায় হচ্ছে ছেলেকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো ইন্দ্রাণীর সুত মানে ইন্দ্রাণীর ছেলে, মানে কি দেবতা ইন্দ্রের ছেলে। হাতে চাঁদ, যার হাতে চাঁদ থাকে, এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্মের যে হচ্ছে তোমার শিক্ষা সে অনুযায়ী হচ্ছে তারা এটা মানে। তো হাতে চাঁদ মানে হিন্দু ধর্মে যারা আছে তারা ভালো রিলেট করতে পারবা, বাট যারা হচ্ছে মুসলমান বা অন্য ধর্মে আছো তাদের বুঝতে একটু কঠিন হয়। ওকে, তো হাতে চাঁদ, যার হাতে চাঁদ থাকে, এবং ভাল, ভাল মানে হচ্ছে তোমার কপাল, ঠিক আছে? ভাল মানে কি? ভাল মানে হচ্ছে তোমার কপাল। কপালে কি থাকে? কপালে থাকে হচ্ছে সূর্য। হাতে চাঁদ ভালে সূর্য, ঠিক আছে? দেবতার ছেলে থাকতেই পারে। ওকে, তো এখন এই জায়গাতে ইন্দ্র, ইন্দ্রর স্ত্রী হচ্ছে কে? আমাদের বই অনুযায়ী শচী। শচীর ছেলের নাম হচ্ছে জয়ন্ত। আর এই জয়ন্তের কথা এই জায়গায় বলা হচ্ছে ইন্দ্রাণী সুত। ওকে, যার হাতে চাঁদ থাকে এবং ভালে কপালে সূর্য থাকে। হাতে কি থাকে? চাঁদ, ঠিক আছে? আর ভালে কপালে কি থাকে? সূর্য থাকে। এটা মনে রাখতে হবে। ওকে, তো এখন এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে ইন্দ্রাণী সুতো বা জয়ন্তের হাতে কি ছিল বা কপালে কি ছিল, এগুলো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার করতে হবে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। দেখো এই লাইনটা খুবই স্ট্রং। মম, ঠিক আছে, মানে কি? আমার এক হাতে কি থাকে? বাঁকা বাঁশের বাঁশরি, মানে বাঁশি, বাঁশ দিয়ে তৈরি বাঁশি, বাঁকা বাঁশি। বাঁশি দিয়ে কি হয়? সুন্দর শব্দ বা মিউজিক তৈরি হয়, যেগুলো শুনলে আমাদের কেমন লাগে? ভালো লাগে। বাঁশি কি একটা পিসফুল জিনিস না? একটা শান্তিপূর্ণ জিনিস না? অবশ্যই। তো বাঁশরি, আর হাতে রণতুর্য, মানে এক হাতে আমার বাঁশের বাঁশরি, অন্য হাতে কি? রণতুর্য। রণতুর্য মানে যুদ্ধের ঘণ্টা। আমার এক হাতে শান্তি, এক হাতে যুদ্ধ। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, যেটা দিয়ে হচ্ছে বাঁশি বাজালে মানুষ শান্তি পায়, শুনে ভালো লাগে, পজিটিভ। আর হাতে রণতুর্য, অন্য হাতে যুদ্ধের ঘণ্টা, মানে এনি টাইম আমি যে কোনো কিছু করতে পারি। এটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের কথা। চলো পরের পার্টে হচ্ছে আমরা চলে যাই। দেখো বলতেছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। তো এই যে বেদুইন, বেদুইন হচ্ছে আরব দেশের এক যাযাবর জাতিকে বলা হয়। তোমরা হয়তো অনেক জায়গায় এই নামটা শুনছো, বেদুইন। এরা হচ্ছে সাহসী হয়, এদের সাথে তুলনা করতেছে। চেঙ্গিস বলতে এই জায়গায় চেঙ্গিস খান বা গেঙ্গিস খান, যে ছিল হচ্ছে তোমার মঙ্গলদের নেতা। মঙ্গল সাম্রাজ্যের নাম তোমরা শুনেছো, ঠিক আছে? তারা হচ্ছে যেখানে যেত সব কিছু হচ্ছে ধ্বংস করে দিত এবং দখল করে নিত। সেই জায়গায় সব কিছু হচ্ছে দখল করে নিত, সেই জায়গার সব কিছু হচ্ছে নিয়ে চলে আসতো, মানে কোনো জায়গায় হচ্ছে রাজ্য স্থাপন করতো না। এদের কাজই হচ্ছে ধ্বংসলীলা চালানো। খুবই শক্তিশালী ছিল তারা। তো চেঙ্গিসের সাথে তুলনা করেছেন। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আপনারে মানে হচ্ছে নিজেকে ছাড়া, আপনারে মানে আপনি না, আপনারে মানে হচ্ছে নিজেকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ মানে হচ্ছে ধরো একটু পিছনে চলে এসো, ধরো তুমি সম্মানিত কাউকে দেখলা, ওই যে দেখো যারা হচ্ছে সুলতান সুলেমান দেখছো, তারা দেখবা হচ্ছে সুলতান, সুলতানা, এরকম ভাবে হচ্ছে কি মাথা নামায় কি করে? কুর্নিশ করে, মানে হচ্ছে সম্মান দেয়, মানে একটু পিছনে গিয়ে মনে করো অভিবাদন জানানো বা সম্মান করা, মানে মাথা নত করে সম্মান করা আর কি, এক কথায়, যে এটা হচ্ছে বইয়ে হয়তো লেখা নাই। তো আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ মানে কি? আমি নিজেকে ছাড়া কারো সামনে মাথা নত করি না। আমার কাউকে হচ্ছে অত গোনার দরকার নাই, আমি নিজেই 100। এটা হচ্ছে কবির কথা। আমি বজ্র, বজ্র মানে কি? ওই যে তোমাদেরকে বলে না যে বাইরে বজ্রপাত হচ্ছে, ঠিক আছে? তোমরা তো বজ্র আর বর্জ্যর মধ্যে হচ্ছে মিল, মানে এক করে ফেলো। বর্জ্য মানে হচ্ছে ময়লা, আর বজ্র মানে হচ্ছে যেটা হচ্ছে থান্ডারিং বলে, ঠিক আছে? বজ্রপাত হয়, মানে বলে না যে ঠাডা পড়তেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই বজ্র, আমি বজ্র, ওই থান্ডারের মতো হচ্ছে আমি শক্তিশালী, যে হুট করে আসবো, অনেক ক্ষয়ক্ষতি করে দিতে পারবো। ওকে, তো আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান বিশান বলতে এই জায়গাতে ধরো
ঈশান বিশান বলতে এই জায়গাতে ঈশান, ঈশান কোণ মানে কি একটা দিক বোঝায়। ঈশান বিশানে ওঙ্কার বলতে এই জায়গায় আসলে মানে ওঙ্কার মানে হচ্ছে কি ওই যে ধরো তোমরা হচ্ছে বিভিন্ন বলিউড মুভিতে দেখবা যে বলে হচ্ছে শুরুর দিকে বলে ওম, এরকম একটা শব্দ করে না, তো এটা হচ্ছে তোমার ওঙ্কার বা হচ্ছে ও ধ্বনি এক কথায়। তো ঈশান বিশানে ওঙ্কার মানে খুবই প্রকট শব্দ বা হচ্ছে তোমার ওঙ্কার ধ্বনি, সেটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার, দেখো এই জায়গাতে আমাদের ওই কন্ট্রোভার্সিটা মাথায় নিয়ে আসলে চলবে না। দেখো ইসরাফিলের সিঙ্গার মহাহংকার, আমরা যারা হচ্ছে ইসলাম ধর্মের তারা হচ্ছে ইসরাফিল ফেরেশতাকে হচ্ছে চিনি, ইসরাফিল আলাইহিসসালামকে চিনি। এখন যারা অন্য ধর্মের তারা কিভাবে চিনবা? দেখো ইসলাম ধর্ম অনুযায়ী একজন ফেরেশতা আছে যার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিসসালাম। তো তার দায়িত্ব হচ্ছে যখন সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা কমান্ড করবেন যে পৃথিবী বা মহাবিশ্ব ধ্বংস করে দাও, তখন তিনি সিঙ্গায় ফু দিবেন। সিঙ্গা বলতে একটা মনে করো যে বাঁশির মতো আর কি শব্দ হয়, ঠিক আছে, বা বাঁশির মতো না মানে এটা শব্দ হয় আর কি এটা দিয়ে। তো সিঙ্গায় তিনি ফু দিবেন, সৃষ্টিকর্তা যখন কমান্ড করবেন তাকে যখন হচ্ছে এটা নিয়ে কমান্ড করা হবে সে হচ্ছে ফু দিবে। তারপরে এরপরে হচ্ছে আস্তে আস্তে তোমার কেয়ামত শুরু হবে, মানে ধ্বংস শুরু হবে, সমগ্র মহাবিশ্ব পৃথিবী সহ সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো এই যে দেখো যেই হুঙ্কার বা যেই শব্দ সিঙ্গার শব্দে সমগ্র মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, সেটা অবশ্যই খুবই শক্তিশালী। এরকম একটা শক্তিশালী জিনিসের সাথে কবি নিজেকে এই জায়গায় তুলনা করেছেন যে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, মানে এই সিঙ্গার ফুতে যেমন সবকিছু ধ্বংস হয়ে যায় আমি সবকিছু ধ্বংস করে দিতে পারি। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। দেখো পিনাক পানি, এখানে পিনাক পানি বলতে আসলে শিবকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? দেবতা শিবকে বোঝানো হচ্ছে। মানে পিনাক পানি, পানি এই জায়গায় পানি মানে কিন্তু ওয়াটার বা পানি না, এখানে কিন্তু মূর্ধন্য ন আছে, এটা হচ্ছে তোমার হাত বোঝায়। এই পানি মানে কি, এই যে আমরা যে এই পানিটা যে বলি, ঠিক আছে, এই পানি মানে কি, পানি মানে হচ্ছে আমাদের হাত। তো এই যে শিবের হাতে কি থাকে? পিনাক থাকে, ঠিক আছে, ধনুকের মতো আর কি অনেকটা। তো এই যে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, মানে পিনাক পানির ডমরু ত্রিশূল বলতে কি শিবের, মনে করো যে যে ডমরু ত্রিশূল আছে মানে শিবের এক হাতে তোমার ডমরু থাকে, ডমরু হচ্ছে এরকম ঘোরানো যায়, বাদ্যযন্ত্র শব্দ হয়। আর ত্রিশূল মানে কি ট্রাইডেন্ট যেটাকে বলে, এই যে এরকম দেখতে অনেকটা, ধরো হচ্ছে এই যে মাথায় হচ্ছে তোমার এরকম থাকে, তিনটা মাথা থাকে, যেটা হচ্ছে আমরা মনে করো অনেকে টম এন্ড জেরিতে হচ্ছে দেখছি, আমি অত ভালো আঁকতে পারি না তাই তোমাদেরকে একে দেখাইতে পারতেছি না। ওকে, তো এরকম থাকে দেখতে, মানে মানে শিবের ত্রিশূল যে এরকম হবে তা না, আমি জাস্ট তোমাদেরকে ভিজুয়ালাইজ করাইলাম। ওকে, ভুল কিছু ভাইবো না তোমরা। তো দেখো, তো পিনাক পানির ডমরু ত্রিশূল মানে আমরা হচ্ছে শিবের ডমরু আর ত্রিশূল, শিবের হাতে এই দুইটা জিনিস থাকে। ওকে, ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ মানে হচ্ছে তোমার যমরাজ, জান নিয়ে এনে যে। এখন ধর্মরাজের দণ্ড বলতে কি যমরাজ কি করে? জান নিয়ে নেয়, তাই না? তো এখন এই যমরাজ যে জান নিয়ে নেয়, তো জান নেওয়াটাই তো হচ্ছে সর্বোচ্চ শক্তি, মানে তোমার হচ্ছে শাস্তি বা দণ্ড, তাই না? তো এই জন্য বলা হচ্ছে যে ধর্মরাজের দণ্ড সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আমি, আমি চক্র মহাশঙ্খ। এই যে চক্র, এই জায়গাতে চলে আসতে হবে দেবতা বিষ্ণুর ক্ষেত্রে। দেবতার বিষ্ণুর চার হাতে চারটা জিনিস থাকে, দেবতা বিষ্ণুর চার হাতে চারটা জিনিস থাকে, একটা চক্র থাকে, ওকে, ঘুরে যায়। আরটা হচ্ছে তোমার মহাশঙ্খ, শাখ বা শামুখের মতো, যেটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী খুবই পবিত্র একটা জিনিস। মহাশঙ্খ আরও দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গদা আর একটা হচ্ছে পদ্ম। গদা হচ্ছে যেটাকে মনে করে ইংরেজিতে ক্লাব বলা হয়, তো এটা দিয়ে হচ্ছে যুদ্ধ করা যায়, যুদ্ধের একটা অস্ত্র। তো চক্র মহাশঙ্খ মানে দেবতার হাতে যে জিনিসগুলো থাকে, কবি নিজেকে সেগুলোর সাথে তুলনা করতেছেন। অবশ্যই দেবতার হাতে যে জিনিসগুলো থাকে সেগুলো খুবই শক্তিশালী, তো কবি এই জায়গায় নিজেকে শক্তিশালী জিনিসের সাথে মানে ধর্মীয় পৌরাণিক জিনিসের সাথে তুলনা করতেছেন। ওকে, তো আমি প্রণবনাদ প্রচণ্ড, এই প্রণবনাদ মানেও হচ্ছে তোমার এই যে তোমার ওঙ্কার বা ও ধ্বনি, ওম যেটা, ওকে, প্রচণ্ড মানে খুব মানে জোরে বা খুব প্রচণ্ডভাবে যদি এই ধ্বনিটা উচ্চারণ করা হয় তাহলে এটা শক্তিশালী কিছু হিসেবে ধরা হয় হয়তো, তো সেটার সাথে হচ্ছে তুলনা করা হচ্ছে। আমি খ্যাপা দুর্বাসা, এই খ্যাপা দুর্বাসা একজন ঋষি যে হচ্ছে খুবই ক্ষিপ্ত থাকতো এবং হচ্ছে সবাইকে অভিশাপ দিত, দেবতাদেরকেও হচ্ছে অভিশাপ দিত, মানে হিন্দু ধর্মের কাহিনী অনুযায়ী আর কি। তো খ্যাপা দুর্বাসা যা যে হচ্ছে আসলে তোমার দেবতাদেরকেও হচ্ছে অভিশাপ দিয়ে দিত। বিশ্বামিত্র শিষ্য, ঠিক আছে, এই বিশ্বামিত্র বা বিশ্বমিত্র যেটাই বলা হয় না কেন, সেও হচ্ছে একজন ঋষি, সে ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করেছিল এবং পরবর্তীতে অনেক তপস্যা, মানে হচ্ছে তপস্যা মানে কি ধ্যান বা হচ্ছে তার নিজের যে সাধনা, সেই সাধনার মাধ্যমে সে ব্রাহ্মণ হয়েছিল। তোমাদের বইয়ে কিন্তু জিনিসগুলো দেওয়া আছে। আরেকটা জিনিস মনে রাখবা যে তোমাদের বইয়ে যে শব্দার্থ এবং টিকাগুলো দেওয়া আছে এগুলা কিন্তু তোমরা ইগনোর করো, বোকার মতো কাজ করবা না, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলা থেকে এমসিকিউ প্লাস জ্ঞানমূলকের অনেক কিছু হচ্ছে আমরা জেনে ফেলতে পারি। কবিতাটা ভালো মতো বুঝতে হলে শব্দার্থ টিকা আমাদের জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই হচ্ছে পাঠ পরিচিতি আছে,
ঠিক আছে? মানে কবিতার অর্থটা সুন্দর মতো দেখবা হচ্ছে পাঠ পরিচিতির মধ্যে লেখা থাকে। এই জিনিসটা কিন্তু তোমরা যদি একটু পড়ো বা মনে রাখো বা মেমোরাইজ করো তাহলে কিন্তু এগুলা তোমরা সৃজনশীল লেখার সময় উত্তরে হচ্ছে এই জিনিসগুলো ইনক্লুড করতে পারবা। তোমরা সৃজনশীল লেখার সময় অনেকেই ভাবো যে হচ্ছে আমি লিখবো কি? কবিতা তো পড়ছি, কবিতার অর্থ জানি, বাট হচ্ছে সুন্দর মানে ওই যে বলে না মনের মাধুরী মিশায় লেখা। তো এই জিনিসগুলো তো আমার মাথায় আসতেছে না। তো সেটার জন্য সবচাইতে ভালো সোর্স হতে পারে তোমার পাঠ পরিচিতি। সেটা শুধুমাত্র যে কবিতার ক্ষেত্রে তা না, এটা গদ্য বা গল্পের ক্ষেত্রেও জিনিসটা তোমার কাজে লাগবে। ওকে, মাথায় রেখো, ফ্রি অ্যাডভাইস দিলাম। তো বিশ্বামিত্র শিষ্য, এই দুইজনের সাথে একজন হচ্ছে খুবই ক্ষিপ্ত, মানে হচ্ছে তোমার মনে করো যে সে খুবই রাগান্বিত থাকে, সে সবাইকে অভিশাপ দেয়, সেটাও হতে পারে আমাদের কবি, সেটাও হতে পারে সে বিশ্বামিত্র শিষ্য হতে পারে। মানে বিশ্বামিত্র কি করেছে, তার প্রচুর অধ্যবসায় ছিল, ধৈর্যশীল ছিল, সে অনেক লম্বা সময় ধরে তপস্যা বা হচ্ছে তার সাধনার মাধ্যমে সে একটা জিনিস অর্জন করেছেন, কবি সেটাও হতে পারে। ওকে, আমি দাবানল দাহ, দাবানল মানে কি, যেটাকে আমরা ভলক্যানো বলি, আগ্নেয়গিরি, কি করে এটা থেকে যে লাভাগুলা বের হয়, সেই লাভাগুলা যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন কি হয়, যেটার উপর দিয়ে যায় সেই জায়গাটা হচ্ছে পুড়ে যায়। ঠিক আছে? তো এই যে তোমার দাবানল দাহ, এই দাবানল দাহ যেমন সব কিছুকে জ্বালিয়ে পুড়ে দিতে পারে, সেরকমভাবে হচ্ছে আমাদের কবিও দহন করিব বিশ্ব, মানে দহন মানে কি, জ্বালিয়ে দেওয়া বা কোনো কিছু পুড়িয়ে দেওয়া, বিশ্বকে হচ্ছে আমি দাবানল দাহ বা হচ্ছে আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে দিতে পারি। এটা হচ্ছে কবি বলতেছে। আমি উন্মন মন উদাসীর, এই জায়গায় তিনি একটু সফট হয়েছেন, এই জায়গাতে এসে তিনি একটু সফট হয়েছেন। আমি উন্মন, উন্মন মানে হচ্ছে উদাসী বা হচ্ছে মনে করো যে সকল মানুষের মনের মধ্যে কষ্ট থাকে, এই যেমন তোমরা ডিপ্রেসড, এরকম ডিপ্রেস না কিন্তু, ওকে, তোমাদের জীবনে মনে করো যে কেউ চলে গিয়েছে তাই তোমাদের মনে অনেক কষ্ট, এরকম ডিপ্রেশন না। ওকে, ধরো কেউ কোনো কিছু হারিয়েছে বা কারো হচ্ছে সম্পদ চলে গিয়েছে বা কারো বিরুদ্ধে হচ্ছে কারো প্রতি অবিচার করা হয়েছে, মানুষটা এখন খুব খারাপ পজিশনে আছে, এরকম একটা মানুষের কথা বলা হচ্ছে। আমি উন্মন মন উদাসীর, মানে যে উদাস, তার মনের যে মানে কষ্টটা, সেটা হচ্ছে আমাদের কবি বুঝতে পারেন। কবি কিন্তু ওই লোকটার সাথে নিজেকে তুলনা করেন নাই, উদাসীর সাথে তুলনা করেন নাই, কবি হচ্ছে উন্মন মন মানে ওই উদাসী ব্যক্তিটার মনের সাথে নিজেকে তুলনা করেছে। ওই মনের মধ্যে কি আছে, কষ্ট আছে, ঠিক আছে, বা মনে করো যে একটা আক্ষেপ আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের কবি ফিল করতে পারেন, সেটা এখানে হচ্ছে বুঝিয়েছেন। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, বিধবা বলতে যেই মহিলার স্বামী হচ্ছে তোমার নেই, বা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যারা হচ্ছে অত্যাচারী, তারা হয়তো এই বিধবা বা এই মহিলার স্বামীকে মেরে ফেলেছে অন্যায়ভাবে। তো সেই বিধবার বুকের মধ্যে যেই হচ্ছে কষ্ট, বা আমরা যখন কান্না করি আমাদের মনে হয় না বুকের মধ্যে চাপ দিয়ে ধরছে, শ্বাস আটকায় যাচ্ছে, তো সেটাই হচ্ছে আমরা এখানে কিন্তু বুঝতে পারি যে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, মানে ওই বিধবার বুকে কষ্ট থেকে যে কান্না আসে, কান্নার সময় যে বুকে যে চাপটা ফিল হয়, সেই ক্রন্দন শ্বাস বা শ্বাস আটকে যাওয়ার মতো যে কষ্টটা ফিল হয়, সেই কষ্টটা হচ্ছে আমাদের কবি, মানে তিনি সেটা ফিল করতে পারেন, বুঝতে পারেন। হা হুতাশ আমি হুতাশির, কি বলতেছে, হা হুতাশ আমি হুতাশির, মানে হুতাশি, হুতাশি কে, যে হাই হুতাশ করে, কে হাই হুতাশ করে, যার অনেক ক্ষতি হয়ে গেছে, যার অনেক কিছু হারায় গেছে, যার মনে করো যে বাড়িঘর তছনছ হয়ে গেছে, বা তার যা ছিল সবকিছু হয়তো কেউ নিয়ে গেছে, কেড়ে নিছে অন্যায়ভাবে, ওই মানুষটা হচ্ছে হুতাশী। ওই মানুষটা কি করে, হা হুতাশ করে, মানে হা হুতাশ মানে কি, সে আক্ষেপ করে, তার কষ্ট থেকে সে হচ্ছে আয় হায় আল্লাহ আমার কি হইল। ওকে, এই জিনিসটা কি থেকে আসে, আনন্দ থেকে আসে না কষ্ট থেকে আসে, কষ্ট থেকে আসে। তো সেই হা হুতাশটা আমাদের কবি বুঝতে পারেন, তাই নিজেকে সেই হা হুতাশের সাথে তুলনা করেছেন, কার, হুতাশির, মানে যে হা হুতাশ করে। ওকে, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, দেখো অনেক কিছু বলছে। আমি বঞ্চিত ব্যথা মানে কি, একটা মানুষের ব্যথা, কবি নিজেকে একটা মানুষের ব্যথা বা মনের কষ্ট বোঝাচ্ছেন। কিরকম ব্যথা, বঞ্চিত হওয়ার ব্যথা, মানে কি তাকে তার অধিকার থেকে বা তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে এরকম কিছু কোন একটা মানুষের। পথবাসী চির গৃহহারা যত পথিকের, মানে কি এখানে বলছে দেখো চির গৃহহারা মানে কি, যাদের গৃহ হারিয়ে গিয়েছে, মানে কি যাদের গৃহ নাই, যাদের ঘরবাড়ি নিয়ে যাওয়া হয়েছে, যাদের কাছ থেকে নিজেদের ঘরবাড়ি কেড়ে নেওয়া হয়েছে, ওই মানুষগুলো এখন কি করে, পথবাসী, মানে তাদের কোনো বাড়ি ঘর নাই, তারা পথে পথে বাস করে, তারা পথিকের মতো হচ্ছে চলাফেরা করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, তাদের কোনো বাড়ি ঘর নাই, তাদের কষ্ট, তাদের সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, তারা রাস্তায় থাকে। তো ওই মানুষগুলার বঞ্চিত ব্যথা, ওই সব মানুষগুলা যাদের হচ্ছে মনে করো গৃহ হারিয়ে গিয়েছে বা তাদেরকে গৃহহারা করা হয়েছে, ওই মানুষগুলার মনের ব্যথা হচ্ছে আমাদের কবি বুঝতে পারেন। তাই বলা হচ্ছে কি, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের। ওকে, পরে যদি আমরা যাই, দেখো আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, মানে কি বলা হচ্ছে এই জায়গায়, বলা হচ্ছে যে আমি অবমানিতের মরম বেদনা, অবমানিত মানে কি, মানে যাকে অপমান করা হয়েছে, মরম মানে কি, মরম মানে হচ্ছে মন বা অন্তর, বেদনা মানে কি দুঃখ, মানে যাকে অপমান করা হয়েছে আমি তার মনের দুঃখ, মানে আমি সেটা বুঝি, কবি এটা বলতেছে। বিষ জ্বালা, মনের মধ্যে যে একটা বিষের মতো জ্বালা পড়া হয়, সেই বিষ জ্বালাটা হচ্ছে আমি মনে করো
ফিল করতে পারি, তাই কবি হচ্ছে এটা বলেছেন, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। ঠিক আছে, মানে এই যে যে মানুষগুলা যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, মানে যাদেরকে হিউমিলিয়েট করা হয়েছে, ইংরেজিতে তো তোমরা ভালো পারো তাই ইংরেজি বলে দিচ্ছি, এরকম লাঞ্ছিত যারা হয়েছে তাদের বুকে গতি ফের, মানে এই মানুষগুলার বুকের মধ্যে যাতে একটা মোটিভেশন কাজ করে, সেই জিনিসটা হচ্ছে আমাদের কবি এনশিওর করতে চান, অর্জন করতে চান। মানে ওই মানুষগুলা যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদের মধ্যে আর কোনো মোটিভেশন নাই, তাদের মধ্যে এনার্জিটা জিরো হয়ে গেছে, ওই মানুষগুলোর মনের মধ্যে এনার্জি ফিরিয়ে দিতে চান কে? আমাদের কবি। মানে এই যে বলছে মানে তোমার প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, মানে তাদের বুকের মধ্যে গতি ফিরিয়ে দিতে চান, তারা যাতে আবার নতুন করে জীবনটা শুরু করতে পারে, বা তারা যাতে আবার নিজেদের এই অপমান বা লাঞ্ছনা ভুলে গিয়ে আবার দাঁড়াতে পারে, এই জিনিসটা হচ্ছে আমাদের কবি চান। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। ঠিক আছে, মানে মলয় অনিল, মলয় অনিল বলতে মলয় পাহাড়ের কথা বলা হচ্ছে। মলয় পাহাড়, মলয় পাহাড় হচ্ছে ভারতের দক্ষিণে অবস্থিত একটা পাহাড়, এটা ধর্মীয় দিক থেকে ইম্পর্টেন্ট মনে করা হয়। ওকে, তো সেই মলয় অনিল বা হচ্ছে মলয় পাহাড়ে যেই হচ্ছে উদাস পূরবী হাওয়া বয়ে যায়, সেই হাওয়াটা হচ্ছে আমাদের কবি হতে পারেন। ঠিক আছে, পূরবী মানে কি? পূরবী মানে হচ্ছে, পূরবী হাওয়া বলতে যেই হাওয়া কোন দিকে যাবে কোনো হচ্ছে তোমার দিক দিশা নাই, যে কোনো দিকে যেতে পারে। তো সেই মলয় পর্বতের উপর যেই বাতাস বয় উত্তর দিক থেকে, ঠিক আছে, মনে করো যে যে বাতাসটা বয়ে যায়, সেই বাতাসটার সাথে হচ্ছে কবি পূরবী হাওয়া বা হচ্ছে যেই হাওয়ার কোনো, যেই বাতাসের কোনো দিক নাই, সেই বাতাসের সাথে কবি নিজেকে তুলনা করেছেন। আমি পথিক কবির গভীর রাগিনী। ঠিক আছে, এখানে রাগিনী বলতে আসলে মনে করো যে গানের সুর বোঝানো হয়। মানে পথিক কবি কি করে দেখো, হচ্ছে যেই কবি পথে পথে ঘুরে, ঠিক আছে, সে হচ্ছে বিভিন্ন কবিতা বা গান আবৃত্তি করে, সেটা কিরকম লাগে, শুনতে সুন্দর লাগে। তো আমাদের কবি যেরকম হচ্ছে ধ্বংসাত্মক বা হচ্ছে নেগেটিভ জিনিসপত্র, শক্তিশালী জিনিসপত্র হতে পারেন, সেরকম সুন্দর হতে পারেন, মানে সুন্দর জিনিসপত্র হতে পারেন। যে দেখো, আমি পথিক কবির গভীর রাগিনী। গভীর মানে কি? মানে গভীর টান, গানের টান, যেটা শুনলেই হচ্ছে মনোমুগ্ধ হয়ে যায় আমরা, মনের মধ্যে ভালো লাগা কাজ করে। বেনুবিনে গান গাওয়া, বেনুবিনে বলতে এই জায়গায় বেনুবিনে বলতে বাঁশি এবং সেতার, বাঁশি এবং সেতার মানে দুইটা বাদ্যযন্ত্রকে বোঝানো হচ্ছে। এই দুইটা বাদ্যযন্ত্র ব্যবহার করে যে গানগুলা গাওয়া হয়, সুন্দর গান, যেটা শুনতে ভালো লাগে, সেই গানটাও হচ্ছে আমাদের কবি হতে পারেন। আমি আকুল নিধাগ তিয়াসা। নিধাগ বলতে এই যে এখন যে গরম, গ্রীষ্মকাল বোঝায়। তিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা, আকুল মানে হচ্ছে কি প্রচন্ড, অনেক বেশি। মানে আমি গ্রীষ্মকালের তৃষ্ণা, যে আমাদের বাইরে হাঁটতে গেলে গরমের মধ্যে তৃষ্ণা পায় না অনেক, তো সেই তৃষ্ণার অনুভূতিটাও হচ্ছে কবি হতে পারেন, যে আমি আকুল নিধাগ তিয়াসা, মানে আমি প্রচন্ড গ্রীষ্মকালের যে প্রচন্ড তৃষ্ণা, সেই তৃষ্ণাও হতে পারি। ঠিক আছে, আমি রৌদ্র রুদ্র রবি, রবি মানে হচ্ছে সূর্য, রৌদ্র রুদ্র মানে হচ্ছে রাগান্বিত। গ্রীষ্মকালে সূর্য কিরকম লাগে আমাদের কাছে, যে মনে হয় সূর্য সূর্য রাগ করছে, বলে না যে সূর্যি মামা রাগ করেছে, প্রচুর রোদ আজকে, প্রচুর গরম। তো রৌদ্র রুদ্র রবি মানে কি? আমি রাগান্বিত সূর্য হতে পারি, রাগান্বিত সূর্যের মতো শক্তিশালী, বা যেটা মানুষকে তাপ দিয়ে হচ্ছে বশ করে ফেলতে পারে বা মানুষকে কষ্ট দিতে পারে, আমি সেটাও হতে পারি। আমি মরু নির্ঝর ঝরঝর। ঠিক আছে, এখানে নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা, মানে মরুভূমির ঝর্ণা। মরুভূমিতে ঝর্ণা কি খুবই পজিটিভ একটা জিনিস না? মরুভূমিতে তো পানি পাওয়া যায় না, তো মরুভূমিতে যদি ঝর্ণা থাকে তাহলে খুব সুন্দর হইতো, মানুষজন পানি পাইতো। তো ঝরঝর কি? ঝর্ণা যেরকম ঝরঝর করে হচ্ছে ঝরে, তো তিনি মরুভূমির ঝর্ণা হতে পারেন, এবং তিনি শ্যামলিমা ছায়া ছবি হতে পারেন। মানে কি? এই যে শ্যামলিমা বলতে কি সুন্দর, শ্যামল সবুজ, বলে না শ্যামল বাংলা, মানে কি সুন্দর, প্রকৃতি ঘন, প্রচুর সবুজ, দেখতে ভালো লাগে একদম। মনে করো যে ছায়া ছবি, ছায়া কি? ওই গাছগুলা, মানে মানে সবুজ কিভাবে হয়? গাছপালার জন্যই তো। ওই যে গাছগুলায়, সেই গাছগুলার হচ্ছে তোমার ছায়া পড়ে, এবং সেই গাছগুলা যে দেখতে কিরকম হয়, সবুজ হয়, সুন্দর হয়, যেমন একটা ছবির মতো, শ্যামল ছবি, সুন্দর ছবি, প্রকৃতি দিয়ে ভরা ছবি, এরকম সুন্দর একটা ছবিও হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম বিদ্রোহী হিসেবে হতে পারেন। আমি অরফিয়াসের বাঁশরি। ঠিক আছে, কার? অরফিয়াসের বাঁশরি। ঠিক আছে, এই জায়গা দেখো, তো বাঁশরি মানে কি? বাঁশি। এখন অরফিয়াসকে, এই অরফিয়াস হচ্ছে তোমার একজন গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার, মানে পুরাণিক, মানে গ্রিক পুরাণের একটা চরিত্র। মানে দেখবা হচ্ছে তোমরা যারা হচ্ছে ধরো বিভিন্ন মুভি টুভি দেখো, দেখবা হচ্ছে বিভিন্ন ধরনের গড দেখবা, কি বলে এটা তোমার, মনে করো অ্যাপোলো, ঠিক আছে, তারপর হচ্ছে লোকি, এইসব জিনিসপত্রের নাম তোমরা পাইছো না? তো এখন গ্রিক মিথোলজি অনুযায়ী হচ্ছে কি তাদের অনেকগুলো, মানে মনে করো যে ক্যারেক্টার আছে, গড আছে, ওকে, মানে আরো জিউস আছে, তারপর হচ্ছে অ্যাপোলো আছে, আমার ঠিক মনে নাই, মানে ছোটবেলায় হচ্ছে জিনিসগুলো দেখতাম তো তখন ইন্টারেস্ট ছিল, এই জন্য হচ্ছে বলতে একটু কষ্ট হইতেছে। তো এটা কি? এটা হচ্ছে তোমার মনে করো যে পৌরাণিক কাহিনী, মানে ধরো প্রচলিত কাহিনী, এগুলো অনেক আগে থেকে প্রচলিত আছে, এরকম কিছু হয়তো কেউ দেখে নাই, বাট যুগে যুগে হচ্ছে মানুষ এগুলো শুনছে, বিভিন্ন ক্যারেক্টারের নাম শুনছে, যেরকম ভাবে হচ্ছে তোমার মনে করো যে হিন্দু মিথোলজিতে বিভিন্ন গডের নাম বা বিভিন্ন হচ্ছে দেবতার নাম যে আমরা পাই, এগুলাও, মানে এটাও হচ্ছে এক ধরনের মিথোলজি বা হচ্ছে পৌরাণিক কাহিনী। তো সেখানে এই অরফিয়াসের কথা হচ্ছে বলা হয়েছে। তো এই অরফিয়াস তোমার কে? সে হচ্ছে মানে মনে করো যে মিউজিক করতো,
এক কথায় মানে মিউজিক বলতে কি সে আসলে কবি এবং শিল্পী দুইটাই ছিল। ওকে, তো তার যে হচ্ছে মনে করো যে মিউজিক বা যে বাঁশরির কথা বলা হচ্ছে যে অরফিয়াসের বাঁশরি, এই জিনিসটার শব্দ শুনে বা এটার মনে করো যে এটার যে হচ্ছে সুরটা হয়, সুরটা শুনে হচ্ছে মানুষজন মোহিত হয়ে যেত। মানুষজন মোহিত হয়ে যেত মানে মানুষজন মনে করো যে একটা ধ্যানের মধ্যে চলে যেত বা একটা ঘোরের মধ্যে চলে যেত। ওকে, গুগল করলে দেখবা যে বলা আছে ওই জায়গায় গাছ পাথর এগুলা পশু পাখি হচ্ছে মনে করো যে একদম মন্ত্রপুত হয়ে যেত যে আরে কি বাজাইতেছে, মানে এত সুন্দর করে সে বাজাতে পারে। তো আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঠিক আছে, সিন্ধু বলতে এখানে সাগর, সিন্ধু উতলা ঘুম ঘুম মানে হচ্ছে মনে করো যে একদম সবকিছুকে ঘুম পাড়ায় দেওয়ার মতো একটা অবস্থা বোঝানো হচ্ছে। ঘুম চুমো দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মানে এখানে সহজ ভাষায় বলা হচ্ছে যে অরফিয়াস যেরকম ভাবে তার বাঁশির শব্দ শুনিয়ে বা বাঁশির সুর শুনিয়ে সবাইকে বশ করে ফেলতে পারতো, সেরকম আমাদের কবি এই সমগ্র পৃথিবীকে ঘুম পাড়ায় দিতে পারে, এত শক্তিশালী নিজেকে মনে করছেন তিনি। বুঝা গেছে? এই হচ্ছে এটার ব্যাখ্যা। এছাড়া অরফিয়াসের ব্যাপার আরো বলা আছে, সে হচ্ছে তার যে ভালোবাসার মানুষ ইউরিডিস মনে হয় নাম, তো ইউরিডিসকে হচ্ছে মৃত্যুর পরে জীবিত করার চেষ্টা করছিল কিন্তু সে সেটা পারে নাই। তো এটা তোমাদের বইয়ে লেখা আছে। তো মম বাঁশরির তানে পাশরি, মম মানে আমার, বাঁশরি মানে কি বাঁশি, তানে মানে কি সুরের বিস্তার, মানে ওই বাঁশির সুর, ঠিক আছে। পাশরি মানে হচ্ছে তোমার ভুলে যাওয়া। ওকে, পাসুরি না কিন্তু ওই যে যে গান তোমরা শোনো পাকিস্তানে ওইটা না, পাসুরি না, পাসুরি হওয়ার কথা ভুলে গেছি। তো মম বাঁশরি তানে পাশরি মানে আমার বাঁশির সুরে সবাই সবকিছু ভুলে যেতে পারবে, আমি এতটা শক্তিশালী। এটা হচ্ছে আমাদের কবি বলতেছে আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যাম মানে হচ্ছে এই জায়গায় তোমার কৃষ্ণকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো কৃষ্ণকে বোঝানো হচ্ছে, আমরা ছোটবেলায় দেখতাম যে লিটল কৃষ্ণা কার্টুন দেখতাম, তখন তো ছোট ছিলাম বুঝতাম না, তো কার্টুন দেখতাম। ওকে, তো তখন দেখতাম কি কৃষ্ণা কি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। তো এইটা হচ্ছে কি বাঁশরি কে বাজায়, কৃষ্ণ বাজায়, শ্যাম। তো শ্যামের হাতের বাঁশরি, শ্যামের হাতের বাঁশরির মতোই হচ্ছে নিজেকে তিনি কল্পনা করতেছেন, তিনি নিজেকে শ্যামের হাতের বাঁশরি বা বাঁশির সাথে হচ্ছে তুলনা করতেছে। আমরা একদম শেষ পার্টে চলে আসছি, আমাদের হচ্ছে একদম শেষের দিকের আলোচনা, সেটা হচ্ছে চলো আমরা করি। দেখো, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ঠিক আছে, বলতেছে কি আমি রুশে উঠি যবে, মানে আমি রুশে মানে রাগান্বিত হয়ে উঠি, যবে মানে যেদিন ছুটি মহাকাশ ছাপিয়ে, একদম মহাকাশ ছাপিয়ে মহাকাশ ছেড়ে আমি হচ্ছে ছুটে চলে যেতে পারি, আমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। ভয়ে মানে তাকে দেখে ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া, ঠিক আছে, এই যে নিভে নিভে যায় কাঁপিয়া, এখানে একটু মিস্টেক আছে, সমস্যা নাই, আমার মনে আছে। ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া, মানে কি বলতেছে এই জায়গাতে, যে তাকে দেখে, যে তার মনে করো রাগান্বিত অবস্থা দেখে ভয়ে নাকি হচ্ছে তোমার সপ্ত নরক হাবিয়া দোজক হচ্ছে নিভে যায়। এখন এই জায়গাতে ধর্মীয় দিক থেকে একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, এটা তো আমরা আসলে বলতে পারি না যে হচ্ছে দোজকের আগুন নিভে যাবে। এখন আমরা যারা ইসলাম ধর্মের আছি তারা ব্যাপারটা বুঝতেছি, যারা হচ্ছে অন্য ধর্মের আছো তাদের জন্য ব্যাপারটা আমি একটু ভালো মতো এক্সপ্লেন করি। আসলে আমাদের মৃত্যুর পরে আমাদের দুইটা মানে মানে অবস্থান হতে পারে, দুইটা ফল হতে পারে। আমাদের সমগ্র জীবনের কর্মফলের অনুযায়ী হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে দুটা রেজাল্ট দিবেন, এটা হচ্ছে জান্নাত না হলে জাহান্নাম, ঠিক আছে। মানে জান্নাত মানে হচ্ছে বেহেস্ত, মানে হচ্ছে যেটা হেভেন, আর জাহান্নাম মানে হচ্ছে দোজক, মানে যেটা হচ্ছে হেল। তো হেলের মধ্যে আমাদের ধর্ম অনুযায়ী 7টা দোজক রয়েছে, বা হচ্ছে মনে করো যে 7টা মানে মনে করো যে দোজকের হচ্ছে পার্ট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হাবিয়া দোজক। ওকে, 2 নাম্বারটা যতটুকু আমি জানি। তো এই হাবিয়া দোজকে কি থাকে, দোজকে কি থাকবে, আগুন থাকবে। সেই আগুনে হচ্ছে যারা হচ্ছে খারাপ কাজ করেছে বা যারা ধর্ম ফলো করেনি তাদেরকে শাস্তি দেওয়া হবে সেই জায়গাতে, সে আগুনের মধ্যে। তো সেই আগুন সৃষ্টিকর্তা তৈরি করা আগুন, সেটা তো মনে করো যে নিভানোটা ব্যাপারটা এত সহজ না, বা সেটা তো সম্ভব না। তো ধর্মীয় দিক থেকে বাইরে গিয়ে আমরা কবির আলোচনায় যদি আসি, কবি কি বলতে চাইছে, কবি বলতে চাইছে যে আমি যখন রাগান্বিত হই তখন আমার রাগান্বিত অবস্থা দেখে দোজকের আগুন নিভে যায়, ভয়ে কেঁপে কেঁপে ভয়ে হচ্ছে নিভে যায়। তিনি নিজেকে এত শক্তিশালী হচ্ছে এখানে দেখিয়েছেন, যে ভয়ে সপ্ত নরক, সপ্ত মানে কি 7, এই জন্য হচ্ছে তোমাদেরকে বলছি যে 7টা নরক রয়েছে, হাবিয়া হচ্ছে তার মধ্যে একটা নাম, যে ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। ওকে, তো আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, মানে আমি সমগ্র দিকে হচ্ছে চলে যেতে পারি, মানে আমি বিদ্রোহী, আমি সমগ্র দিকে হচ্ছে চলে যেতে পারি, এটা হচ্ছে এই জায়গায় বোঝানো হয়েছে। ওকে, আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরাম হচ্ছে দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার। অবতার মানে কি, ধরো দেবতা বিষ্ণু মানুষের রূপ নিয়ে হচ্ছে পৃথিবীতে মানে আগমন করেছেন ষষ্ঠবারের মতো। তো পরশুরাম হচ্ছে কি সেই দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার বা রূপ। তো পরশু, পরশু মানে হচ্ছে কুঠার,
হচ্ছে এক্স যেটাকে বলে, যেটা দিয়ে হচ্ছে গাছ কাটে, বা ভাইকিংস তো তোমরা মানে ভাইকিংসদের তো চেনো, দেখবা হচ্ছে ভাইকিংসরা এই কুঠার দিয়ে হচ্ছে যুদ্ধ করে। তো এরকম কঠোর কুঠার, এই পরশুরামের অস্ত্র ছিল হচ্ছে কুঠার। কঠোর মানে কি, সেটা খুবই শক্তিশালী। ওকে, পরশুরাম দেবতা বিষ্ণুর একটা অবতার, তার অস্ত্র অবশ্যই খুবই শক্তিশালী হবে। সেই শক্তিশালী অস্ত্রের সাথে হচ্ছে কবি নিজেকে তুলনা করেছেন যে আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, মানে ক্ষত্রিয়দেরকে হচ্ছে সে ধ্বংস করে দিবে, সেই ক্ষত্রিয়দের দমন করার জন্য। ঠিক আছে, ক্ষত্রিয়দের ধ্বংস করার জন্য, দমন করার জন্যই সে পৃথিবীতে এসেছিল, যে 21 বারের মতো পৃথিবীতে আগমন করেছিল ক্ষত্রিয়দের দমন করার জন্য। নিক্ষত্রিয় করিব বিশ্ব, যেরকম ভাবে দেবতা বিষ্ণু বারবার পৃথিবীতে আগমন করে হচ্ছে ক্ষত্রিয়দের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আনিব শান্তি শান্ত উদার, মানে কি পৃথিবীতে ক্ষত্রিয়দের বা যারা হচ্ছে সমস্যা করে তাদেরকে ধ্বংস করে, তাদেরকে নিধন করে পৃথিবীটাকে শান্তিপূর্ণ করব, যেরকম ভাবে দেবতা বিষ্ণু করার চেষ্টা করেছিল। ওকে, তো এই জায়গায় নিজেকে তিনি এই যে পরশুরামের সাথে তুলনা করেছেন। আমি হল বলরাম স্কন্ধে, ঠিক আছে, এই যে দেখো হল বলরাম স্কন্ধে, ঠিক আছে, মানে আমি হচ্ছে বলরামের স্কন্ধে। বলরাম হচ্ছে কৃষ্ণর বইমাত্রেয় বড় ভাই, মানে কৃষ্ণর আপন ভাই না, কিন্তু বড় ভাই, বইমাত্রেয় হচ্ছে বড় ভাই। স্কন্ধে মানে হচ্ছে কাঁধে, ঠিক আছে, বলরাম তার নাম। আর হল মানে হচ্ছে লাঙ্গল, মানে বলরামের কাঁধে যেই লাঙ্গল থাকে সেই লাঙ্গলটা হচ্ছে আমি। এখন তোমরা বলবা ভাই লাঙ্গলের সাথে কেন তুলনা দিল, সে কি এরশাদ নাকি লাঙ্গল মার্কা জাতীয় পার্টি? না, এরকম না। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের বলরামের লাঙ্গল কিন্তু চাষাবাস করার জন্য না, বলরামের লাঙ্গল হচ্ছে মানে তার অস্ত্র বা তার হাতিয়ার, এটা দিয়ে সে হচ্ছে মনে করো যে শত্রুদের দমন করতো বা যুদ্ধ করতো, ফাইট করতো। তো এটা অবশ্যই কৃষ্ণর বড় ভাইয়ের হাতিয়ার, খুবই পাওয়ারফুল একটা জিনিস। এই জন্য হচ্ছে সে বলতেছে যে আমি হল বলরাম স্কন্ধে, মানে আমি আমাদের বলরামের কাঁধে যেই হল থাকে বা যেই লাঙ্গল থাকে তার অস্ত্র, সেটা হচ্ছে আমি। কবি বলতেছে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। খুবই সুন্দর একটা লাইন। কিরকম, আমি উপারি ফেলিব, উপারি ফেলিব মানে কি, ধরো কোন একটা জিনিসকে হচ্ছে তুমি উপরে ফেললা, একটা গাছকে উপরে ফেললা, গাছটা কি হবে, মরে যাবে। সেরকম সে হচ্ছে একটা জিনিসকে ধ্বংস করে দিতে পারে বা একটা জিনিসকে নষ্ট করে দিতে পারে। কাকে নষ্ট করবে? অধীন বিশ্ব, বিশ্ব মানে কি মহাজগৎ পৃথিবী। অধীন মানে কি কারো অধীনে আছে। কার অধীনে আছে? অত্যাচারীর অধীনে আছে, মানে অত্যাচারী যেই বিশ্বকে কন্ট্রোল করে, যেই বিশ্বকে হচ্ছে অত্যাচারী শাসন করে, সেই বিশ্বকে আমাদের কবি উপড়ে ফেলতে পারবেন, ধ্বংস করে ফেলতে পারবেন। কেন? অবহেলে, মানে অবহেলায়, মানে আমার কাছে এটা কোনো যাই আসে না, এই অধীন বিশ্বকে আমি ধ্বংস করে দিতে পারবো। অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মানে কি নতুনভাবে এই পৃথিবীকে সৃষ্টি করার মহানন্দে হচ্ছে আমি এই অধীন বিশ্বকে ধ্বংস করে দিতে পারি। ওকে, মহাবিদ্রোহী রণক্লান্ত, মহাবিদ্রোহী, সে অনেক বিদ্রোহ করছে। রণ, রণ মানে হচ্ছে যুদ্ধ, ঠিক আছে, ক্লান্ত মানে কি টায়ার্ড, সে যুদ্ধ করতে করতে টায়ার্ড। কিন্তু মহাবিদ্রোহী রণক্লান্ত, কিন্তু আমি সেই দিন হব শান্ত, মানে আমি ওই দিন শান্ত হব। আমি ক্লান্ত হয়েছি কিন্তু আমি স্টপড হইনি, আমি থামিনি। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কোন দিন? সেই দিন সে শান্ত হবে। কোন দিনটা? যবে, যবে মানে হচ্ছে যেদিন, উৎপীড়িতের, উৎপীড়িতের মানে কি যাকে উৎপীড়ন করা হয়েছে, যাকে অত্যাচার করা হয়েছে, ঠিক আছে, অত্যাচারিত, অত্যাচারী না কিন্তু অত্যাচারিত, যে হচ্ছে অত্যাচারিত হয়েছে। ওকে, যবে, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল, ক্রন্দন রোল মানে হচ্ছে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধ্বনিবে না। ঠিক আছে, চিন্তা করে দেখো, গাজার কথা চিন্তা করো, সেখানে কি হয়? প্রতিদিন মানুষ মরতেছে, বোম পড়তেছে, গুলি করতেছে, সেই জায়গায় কি হয়? মানুষের কান্নার রোল ছড়িয়ে পড়ে। তো যখন যেখানে অত্যাচার হয় সেখানে মানুষের কান্না আর কান্না শোনা যায় চারদিকে। তাই বলা হচ্ছে যে যবে, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল, এই কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে আকাশে বাতাসে এই কান্নার আওয়াজ যেদিন শোনা যাবে না, ওই দিন আমি শান্ত হব। এই অত্যাচারীর কান্নার আওয়াজ যেদিন আর আকাশে বাতাসে শোনা যাবে না, আমি ওই দিন শান্ত হব। অত্যাচারীর খর্গ কৃপান, ঠিক আছে, মানে অত্যাচারিত যারা, যাদেরকে উৎপীড়ন করা হয়েছে, তাদের কান্নার আওয়াজ যখন আর আকাশে বাতাসে শোনা যাবে না, তখন হচ্ছে তিনি শান্ত হবেন। অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। এই জায়গাটা নিয়ে আমি অনেক জায়গায় দেখছি ভুল ব্যাখ্যা দেওয়া। দেখো, অত্যাচারীর খর্গ কৃপান, খর্গ বলতে এই জায়গায় বলিদান করার যন্ত্র, মানে বলিদান করার অস্ত্র, মানে যেটা দিয়ে মানুষের গলা কেটে দেওয়া হয়, বলি দেওয়া হয় আর কি। ওকে, কৃপান, কৃপান মানে হচ্ছে সোর্ড, ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সোর্ড বা হচ্ছে তলোয়ার বা তরবারি। তো কৃপান ভীম রণভূমে রণিবে না। দেখো, এই পার্টটা একটু আলাদাভাবে পড়বা, এই পার্টটা একটু আলাদাভাবে পড়বা। তোমরা মনে করো যে খড়গ, কৃপান, ভীম তিনটাই হচ্ছে, তিনটার কথা বলা হচ্ছে না। যেদিন অত্যাচারী, যবে, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান, মানে অত্যাচারী যারা অত্যাচার করে তাদের কি অস্ত্র, খড়গ, কৃপান, যুদ্ধের তলোয়ার বা অস্ত্র, এগুলা যেদিন ভীম রণভূমে রণিবে না। ভীম মানে কি? ভয়ঙ্কর। রণভূমে, রণ মানে যুদ্ধ, ভূমি মানে কি? যুদ্ধক্ষেত্র। রণিবে না মানে কি? রণিবে না মানে যুদ্ধ করবে না, মানে ব্যাপারটা একটু চিন্তা করো। যেই দিন এই অত্যাচারীদের
অস্ত্র তলোয়ার এগুলা আর ওই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে লড়বে না বা যুদ্ধ করবে না, মানে অত্যাচারীরা যখন আর যুদ্ধ করতে পারবে না, তারা যখন দুর্বল হয়ে যাবে, তারা যখন নাই হয়ে যাবে, তখন গিয়ে আমাদের কি হবে দেখো, মহাবিদ্রোহী রণক্লান্ত আমাদের মহাবিদ্রোহী শান্ত হবে। আমি সেই দিন হব শান্ত। বুঝা গেছে? আবার সহজভাবে বলি, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। ঠিক আছে, মানে অত্যাচারীর খড়গ কৃপান অস্ত্রগুলা যখন হচ্ছে ভয়ঙ্কর এই যে যুদ্ধ ক্ষেত্রে আর যুদ্ধ করবে না, সেই দিন হচ্ছে আমাদের এই যে আমাদের যে বিদ্রোহী, সেই বিদ্রোহী হচ্ছে শান্ত হবেন। লাস্ট পার্ট, বিদ্রোহী রণক্লান্ত। ঠিক আছে, আমি সেই দিন হব শান্ত, মানে আমি ক্লান্ত কিন্তু আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, মানে সে বলতেছে এই দিন যেদিন হচ্ছে তোমার এই দুইটা জিনিস এনশিওর হবে, সেদিন হচ্ছে তিনি শান্ত হবেন। ঠিক আছে, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর। সে নিজেকে বা আমাদেরকে বলতেছে, তো মানে আমরা যাতে ফিল করতে পারি, আমরা যাতে বুঝতে পারি যে আমি চির বিদ্রোহী বীর, মানে চির বিদ্রোহী মানে আমি সবসময় বিদ্রোহ করব, যতদিন অন্যায় অত্যাচার হবে আমি ততদিন বিদ্রোহ করব। ঠিক আছে, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। বিশ্বের সব কিছু ছাড়িয়ে আমি উঠেছি একা, চির উন্নত শির, সবচেয়ে উঁচু মাথা হচ্ছে আমার, মানে আমার মাথা সবচাইতে উঁচু। ঠিক আছে, চির উন্নত মম শির, এভার হাই ইজ মাই হেড। যারা আর্মিতে জয়েন করতে চাও, সেনাবাহিনী যাদের হচ্ছে স্বপ্ন, বাংলাদেশ মিলিটারি একাডেমি যেখানে ট্রেনিং হয় অফিসারদের, সেখানে গেলেই ওই যে উপরে বড় করে লেখা আছে চির উন্নত। ঠিক আছে, মম শির মানে কি, এভার হাই ইজ মাই হেড, মানে মাথা সবসময় উঁচু রাখতে হবে। তোমার অনার সম্মান হচ্ছে সবার আগে। অত্যাচারী অত্যাচার করবে কিন্তু তোমাকে দমে গেলে হবে না, তোমার মাথা উঁচু রাখতে হবে। এই আহ্বান জানিয়ে যে বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির, এই আহ্বান জানিয়ে কবি হচ্ছে কবিতাটা শেষ করেছেন। এটা সংক্ষেপিত কবিতা, কবিতাটা আরো অনেক বড়, মাঝখানে অনেকগুলো পার্ট হচ্ছে এখানে স্কিপ করা হয়েছে, মানে আমি স্কিপ করি নাই, বই হচ্ছে এভাবে দেওয়া। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি তোমরা জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, ওকে, তো এখানে এরকম কিছু না যে ধরো হচ্ছে খুব ভালো পড়াই আমি, হ্যাঁ আমি ছাড়া আর কেউই পড়াইতে পারে না, এরকম কিছু আমি বলবো না। ওকে, আমি জাস্ট চেষ্টা করেছি তোমাদের জন্য কবিতাটা সহজ করতে। ওকে, তোমাদের যদি কোনো মতামত থাকে ভাইয়ার জন্য কমেন্টে অবশ্যই মতামতটা লিখে যাবো, এটা আমার জন্য উপকার হবে। তোমার যদি উপকার হয় আমার জন্য এটা উপকার করো। ওকে, সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই, টাটা।